জঙ্গলরাজ শেষ করে উন্নয়নের পথে হেঁটেছে বাংলা। ভয় দূর হয়ে ভরসার জয় এসেছে। ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠানে মন্তব্য মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। खुशी की बात है, आज बंगाल व पश्चिम बंगाल में एक भगवी लहर दौड़ रही है। पिछले 50 सालों में यहाँ पर डेवलपमेंट के नाम पे जीरो था। आज 50 साल के बाद एक ऐतिहासिक जीत हुई है भारतीय जनता पार्टी की, एनडीए की। इसमें हमें सभी लोगों को खुशी है, क्योंकि यहाँ पर करप्शन था, गुंडा राज था, जंगल राज था, दहशत थी। इसको लोगों ने हटा दिया है और प्रगति और विकास को स्वीकारा है। मोदी जी पर भरोसा किया है, भरोसा जीत गया है, भय और डर हार गया है। और इसलिए आज यहाँ डेवलपमेंट आगे होगी। प्रधानमंत्री जी के नेतृत्व में यहाँ पर होगी डबल इंजन की सरकार। शुभेंदु अधिकारी अच्छा काम करेंगे। यहाँ के हमारे केंद्रीय गृह मंत्री अमित भाई, उनकी भी चाणक्य नीति काम आ गई, माइक्रो मैनेजमेंट की काम आ गई। और ये जीत बहुत ही ऐतिहासिक जीत है, ये सुनहरे अक्षरों में लिखने वाली जीत है। ব্রিগেডে বিলি মোদির প্রিয় ঝালমুড়ি। বিজেপি সরকারের শপথ গ্রহণে ঝালমুড়ি ছিল হট কেক। ব্রিগেডে আসা বিজেপির কর্মী সমর্থকরা ঝালমুড়ি খেয়ে দলের জয় সেলিব্রেট করলেন। ভোটের সময় ঝালমুড়ি নিয়ে কম রাজনীতি দেখেনি বাংলা। ঝাড়গ্রামে নির্বাচনে প্রচারে গিয়ে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জানিয়ে তীব্র কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জিতে ক্ষমতায় আসার পর বিজেপির কাছে ঝালমুড়ি যেন এক প্রতীকী জবাব হয়ে উঠেছে। ঝালমুড়ি কিন্তু প্রত্যেকটা বাঙালি খেতেই ভালোবাসে এবং এই 2026 ভোটের আগে নরেন্দ্র মোদী তিনি যখন এসছিলেন প্রচারে তিনি নিজে কিন্তু ঝালমুড়ি খেয়েছিলেন। আমি একবার ঝালমুড়ির স্টলটা দেখাবো। একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঢোকবার মুখে একেবারে প্রত্যেকটা মানুষের হাতে ঝালমুড়ি, সবাই ঝালমুড়ি খাচ্ছেন। ঝালমুড়ি খাচ্ছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি ঝালমুড়ি খেয়েছিলেন। ঝালমুড়ি খেয়ে খুব আনন্দ পাচ্ছি। দিদি জ্বলুক, ঝালে দিদি জ্বলুক। ঝালমুড়ি খাচ্ছেন? ঝালমুড়ি খাচ্ছি, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি তো ভাবছি দিদিকে ভাইবো, তো তার জন্য একটুটুকু ঝালমুড়ি আমরা পাঠাতে চাই এই ক্যামেরার মাধ্যমে। ঝালমুড়ির মাহাত্ম্য কতটা, এখানে কিন্তু যে স্টল বসেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেখানে মানুষজন ভিড় করে শুধু ঝালমুড়ি খাচ্ছে এবং সেই ঝালমুড়ির বিক্রির যে পরিমাণ সেটা অনেকটাই। যে মানুষজন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজকে এই মন্ত্রিসভা শপথ গ্রহণ দেখতে আসছে, সবার মুখে কিন্তু জয় শ্রীরাম স্লোগান, পাশাপাশি ঝালমুড়ি। ব্রিগেড থেকে বাঁকুড়া, বিজেপি সরকারের শপথে হট কেক ঝালমুড়ি। ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়ার পর মোদী বলেছিলেন বিজেপি বাংলায় সরকার করার পর রাজ্য জুড়ে ঝালমুড়ি বিলি করা হবে। মোদীর কথা মতোই কাজ বিজেপি নেতা কর্মীদের। আজকে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা কথা দিয়েছিলাম যে সরকার প্রতিষ্ঠা হলে ঝালমুড়ি স্টল করব, প্রত্যেকটা মানুষকে, পথচলতি মানুষকে ঝালমুড়ি খাওয়াবো। আজকে আমরা ঝালমুড়ি খাওয়াচ্ছি, সকাল 9টা থেকে শুরু হয়েছে। পথ চলতি সমস্ত মানুষকে আমরা ঝালমুড়ি খাওয়াচ্ছি। আমরা আমাদের কথা রেখেছি, আগামী দিনেও আমরা মানুষের পাশে থাকব। বাংলায় প্রথমবার বিজেপি সরকার গড়ার পর বঙ্গবাসীকে সাষ্টাঙ্গে প্রণাম। শ্যামাপ্রসাদের জন্মভিটে প্রথমবার বিজেপি সরকার। রাজ্যবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী। माननीय प्रधानमंत्री, परम आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी, कट्टल ध्वनि के साथ स्वागत कीजिए माननीय प्रधानमंत्री, परम आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी। সার্বিক উন্নয়ন ঘটানো, বিধানসভা যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে সেখানে মানুষের যা যা দরকার আছে সেই দরকারটা ঠিক সময় মতো যথাযথ দরকারের সময় পাশে থাকা এবং পৌঁছানো। চাকরি নেই, শিক্ষা নেই, নারী সুরক্ষা নেই, এগুলো দেখভাল করা। স্বাস্থ্য বেহাল অবস্থায়, সেগুলোকে স্যানিটেশন নেই, সিওয়ারেজ নেই, জল নিকাশি নেই, রাস্তা ভালো নেই এবং বাঘের মধ্যে চলবে। রয়্যাল বেঙ্গল টাইগার এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুদার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সব বিধায়ক এবং আমাদের এখানে সব কার্যকর্তা হাতে হাত মিলিয়ে কাজ করব। কথা কম, কাজ বেশি। 350 জনের উপর কার্যকর্তা হারিয়েছিল আমরা। অন্তত 30 জনের লাশের বোঝা আমার কাঁধে আছে, আমি ছিলাম প্রেজেন্ট। তো এই জয়টা তাদেরও যারা আজকে আমাদের মধ্যে নেই। ইনফ্যাক্ট এই জয়টা তাদেরই যারা আজকে আমাদের মধ্যে নেই। এটা
কি একটা আলাদা চ্যালেঞ্জ প্রথম 5 বছরের একটা দায়িত্ব? সার্টেনলি অবভিয়াসলি চ্যালেঞ্জ, কারণ আমার বেঙ্গল অনেক কিছু 1 নম্বরে হতে পারে, রাজনৈতিক হিংসা 1 নম্বর হবে সেটা হতে পারে না। গত কয়েকদিনে অনেক কিছু হতে পারতো ওখানে, বাট উই স্টপড এভরিওয়ান অ্যান্ড অপ্রীতিকর কিছু হয়নি। হতে পারতো অনেক কিছু, অনেকে যারা গেরুয়া সবুজ আবির হঠাৎ করে মুছে গেরুয়া আবির মেখে তাণ্ডব করছে, তাদেরও টাইম লিমিটেড, তারাও কপালে কষ্ট আছে। বঙ্গে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিগেড। গেরুয়া পোশাকে শপথ বাক্য পাঠ করলেন কাঁথির ভূমিপুত্র। শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। শপথের পর প্রধানমন্ত্রীকে প্রণাম শুভেন্দুর। পিঠ চাপড়ে দিলেন প্রধানমন্ত্রী। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে শুভেন্দু। মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের সঙ্গে প্রথম বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু। বৈঠকে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার। রাইটার্সের কাজের অগ্রগতি নিয়ে খোঁজ নেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। বদলের সরকারের নতুন সচিবালয় ফিরছে রাইটার্সে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব, মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই মুখ্য সচিবের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারী। মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের সঙ্গে প্রথম বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।